আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আহলিহি ও আহলিহা ওয়াসসালাতু আম্মা বা'দ। দূর কাছে দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদের আজকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও মোবারক। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোন, আজকে বাংলাদেশের দুইজন ব্যক্তিকে নিয়ে কথা বলবো। একজন হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার দলের ছোট একজন নেতা, তার সম্পর্কে আমরা কথা বলব। আমরা প্রথমে জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে কথা বলব। জনাব তারেক রহমান আমাদের বাংলাদেশের বর্তমান রানিং প্রধানমন্ত্রী। তিনি অত্যন্ত ভদ্র, সভ্য এবং একজন ধর্মপ্রেমিক মানুষ। আমরা তারেক রহমান সাহেবকে যতটা ভালোবাসি তার মূল কারণ হচ্ছে তার বাবা। তার বাবা হচ্ছেন এই বাংলাদেশের একজন দেশপ্রেমিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জনাব তারেক রহমান সাহেব, আপনি একটা বিষয় খেয়াল করুন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ উম্মতের ওলামায়ে কেরাম যেভাবে শিখিয়েছেন এইভাবে আপনার বাবার নামটা সবাই উচ্চারণ করে। আপনার বাবার নামের সাথে দুইটা লকব আছে, দুইটা। একটা হচ্ছে আখিরাতের আর একটা হচ্ছে দুনিয়ার। আপনার বাবাকে বলা হয় শহীদ এবং বলা হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনি একটা কথা চিন্তা করুন, আপনার বাবার সাথে দুইটা লকব, শহীদ, প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনার বাবাকে আমরা অত্যন্ত ভালোবাসি, তিনি একজন দেশপ্রেমিক। আমরা বেগম খালেদা জিয়াকেও মহব্বত করি, তিনিও আলেম মহব্বতী মানুষ। যখন এই বাংলাদেশে 2024 যে গণঅভ্যুত্থান হয়েছে, তখন তিনি আর যত মানুষকে ডেকেছেন তার মধ্যে অন্যতম যাদেরকে ডেকেছেন সেটা হচ্ছে উম্মতের ওলামায়ে। তাদেরকে ডেকে পরামর্শ করেছেন যে বর্তমান এই সিচুয়েশনে কি করা যায়। আপনারা সম্মানিতা মা পরামর্শ নিয়েছেন উম্মতের ওলামায়ে কেরামের কাছ থেকে। আপনি একজন ভালো ফ্যামিলির সন্তান। আপনার বাবাকে এবং আপনাকে আপনার মার ব্যাপারে বিগত স্বৈরাচার শেখ হাসিনা যেইভাবে ব্যঙ্গচিত্র করেছে, ব্যঙ্গভাবে আপনার বাবার নাম, মায়ের নাম এবং আপনার নাম পর্যন্ত নিত, এটাকে কোনো সুস্থ মানুষ অন্য দলের হলেও সে এটা মেনে নিতে পারে না, এটা মেনে নেওয়ার মতোও না। কিন্তু সেই জায়গা থেকে আমরা আপনাকে অত্যন্ত স্নেহ করি, ভালোবাসি, সম্মান করি, আপনাকে মর্যাদা দিই। এটার মূল কারণ হচ্ছে আপনার বাবা এবং মা এবং আপনার ব্যক্তিগত ব্যক্তিত্ব। আপনি আজ মালয়েশিয়াতে অডিয়েন্সদের সামনে যে কথাগুলো বলেছেন, জনগণের সামনে যে বার্তা দিয়েছেন যে আমার প্রতি যে জুলুম হয়েছে আমার মায়ের প্রতি এবং আমার ভাইয়ের প্রতি, আমি যদি এটার প্রতিশোধ নেই তাহলে বেনিফিটটা কি? তার মানে হচ্ছে আপনি ব্যক্তিগতভাবে আপনার পরিবার, আপনার প্রতি যে জুলুম আর অন্যায় অবিচার করা হয়েছে, এটা আপনি ক্ষমার দৃষ্টিতে দেখতেছেন। আপনার কথা দ্বারা আমরা এটা বুঝতে পেরেছি। এই যে আপনি ক্ষমা করে দিয়েছেন, এটা অনেক বড় মহৎ গুণ। এই যে আপনি প্রতিশোধ নেবেন না, এটা তো অনেক বড় গুণ। এটা কেন হয়েছে? এটা হচ্ছে বাবার শিক্ষা, মায়ের শিক্ষা। বাবা এবং মা তার সন্তানকে যে শিক্ষা দেন, ওই শিক্ষাটাই সন্তান পায়। একজন টিচার যা শেখাবে, একজন টিচার তো সন্তানের যখন 5 থেকে 7 বছর হবে তখন সে স্কুলে যাওয়া আসা করবে, তখন তাকে টিচার শেখাবে। কিন্তু এই যে টিচারে যাওয়ার আগ মুহূর্তে আপনি যে শিক্ষাটা পাচ্ছেন আপনার মায়ের কাছ থেকে, আপনার বাবার কাছ থেকে, এটা হচ্ছে মূল শিক্ষা। এই যে আপনার বাবা আপনাকে শিক্ষা দিয়েছেন, আপনার মা আপনাকে শিক্ষা দিয়েছেন, এই যে আপনি ওলামায়ে কেরামদের সাথে কত সুন্দরভাবে কথা বলেন, তাদের সম্মানার্থে চেয়ার ছেড়ে দেন এবং আপনি বাচ্চাদের সাথে কত সুন্দর কথা বলেন, মেলামেশা করেন, এই যে
এটা এটা আপনার বাবার একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাই। কিন্তু বড় দুঃখ এবং আফসোস লাগে যখন আপনাদের দলের কেউ না পুরে এসে জুড়ে বসেছে এমন একজন ব্যক্তি যখন আমাদের সম্মানিত একজন বর্তমান রানিং সংসদ সদস্য পীরজাদা হানজালা সাহেবকে নিয়ে কটূক্তি করে, তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, তখন আমরা মেনে নিতে পারি না। আমি রাশেদ খানকে মেন মেন করে কথা বলতে চাই এখন। দেখেন রাশেদ খান, আপনি কিন্তু স্বৈরাচার আমলে মিরপুরে একটা বাড়িতে আটকা পড়েছিলেন এবং আপনার জান ভিক্ষা চাচ্ছিলেন কাদের কাছে? এই আমাদের কাছে, জনসাধারণের কাছে। লাইভ করছিলেন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বাচ্চাদের মতো কান্নাকাটি করছেন রাশেদ খান। ও রাশেদ খান, আজ ভুলে গিয়েছেন আসলে মানুষ যখন কিছু একটা পায় তার চাহিদার চাইতে, তখন সে অহংকার হয়ে ওঠে। ফিরাউন কেন অহংকার হয়েছিল? সে তার চাওয়ার চাইতে বেশি পেয়েছে। কারণ আপনি যে আসনে এখন আছেন এটা আপনার পাওয়ার মতন ছিল না। পক্ষান্তরে জনাব তারেক রহমান, উনি তো দেশের প্রধানমন্ত্রী হবে সবাই জানে। যখন তার দল ক্ষমতায় আসবে তখন তিনি প্রধানমন্ত্রী হবেন, অথবা জিয়া রহমানের পরে তার স্ত্রী বেগম খালেদা জিয়া, তারপরে তার সন্তান যোগ্যতার ভিত্তিতে ক্ষমতার মস্তদে বসবে, এটা সবাই জানে। এই জন্য তার ভিতরে অত গরিমা অহংকার নাই, এটা জানা আছে। কিন্তু আপনার তো জানা ছিল না আপনি যে এখন যে অবস্থানে আছেন। কিন্তু সবচেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে রাশেদ খান, আপনি যখনই আপনার এই সকল বক্তৃতা দিচ্ছেন যেগুলো বিতর্কিত, সমালোচিত, অথচ আপনি একসময় জামাতের সাথে মিশেছেন, আপনি খেলাফতের সাথে মিশেছেন, চরমোনার সাথে মিশেছেন, অথচ আজকে আপনি চরমোনাইকে কেন্দ্র করে কটাক্ষ করার কথা বলছেন। আপনি এখন জামাতের ব্যাপারে কটাক্ষ করার কথা বলছেন। এই যে আপনি এখন অভ্যাস চেঞ্জ করেছেন কেন? আপনার ভিতরে এখন একটু অহংকার ঢুকেছে। মনে রাখবেন, বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল অনেকগুলো মন্ত্রী ছিল স্বৈরাচার আমলের, তার মধ্যে উল্লেখযোগ্য একজন ছিল মুরাদ সাহেব, যাকে টাকলা মুরাদ হিসাবে বর্তমান সবাই চিনে। এই মুরাদ কি না বলছে তখনকার তার বিরোধী দলকে, কিন্তু সর্বশেষ কি হচ্ছে? তিনি লাঞ্ছিত হয়েছেন, বিভিন্ন রাষ্ট্র থেকে বঞ্চিত হয়েছেন, তিনি পালিয়ে যাওয়ার জন্য বিমানে উঠেছেন এবং অন্য রাষ্ট্রে গিয়েছেনও বটে, কিন্তু তাকে গ্রহণ করে নেন। এই যে তিনি বঞ্চিত হচ্ছেন, এখন তার কোথাও খোঁজ নেই, না আছে বাংলাদেশে, না আছে বিদেশ, আল্লাহই জানে। কিন্তু তালাশ করলে হয়তো তাকে পাওয়া যেতে পারে। কিন্তু সম্মানিত বন্ধুগণ, দেশবাসীর কাছে আমি একটাই অনুরোধ রাখব, আপনি যখন আপনার কোনো দলকে ভালোবাসবেন, তখন ভালোবাসাটা যেন এরকম হয়, ইমান অবস্থায় যেন হয়। আপনি একটা দলকে ভালোবাসছেন কিন্তু সাথে ইমান নাই, এটা কিন্তু বড় কঠিন একটা চ্যালেঞ্জিং ব্যাপার হবে। এই জন্য আমরা বলবো, সম্মানিত দর্শক শ্রোতা, আপনি যাকে ভালোবাসেন না কেন, আপনার ভালোবাসাটা যেন আরেকজনকে মানে বিদ্বেষ পোষণ করে নয়। যেমন রাশেদ খান, উনি এখন যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য, হ্যায় প্রতিপূর্ণ করে কথা বলছে, এই যে একটা দলে থেকে, এটা খুবই মানে মর্মাহত বিষয় এবং লজ্জাজনক। আমি জনাব তারেক রহমান, বাংলাদেশের রানিং প্রেসিডেন্ট, রানিং প্রধানমন্ত্রী, আপনার প্রতি আকুল আবেদন রাখবো যে আপনি আপনার দলটাকে অনেক সুন্দর করে বুঝান এবং দলটাকে বুঝান যে বাবারে দেখো, যদি কারো সাথে আমরা আগাইতে চাই তাহলে তাকে হ্যায় প্রতিপন্ন করা নয়। যদি আমাদের কার্যক্রম, আমাদের সকল কিছু ভালো হয়ে থাকে, তাহলে মানুষ আমাদেরকে এমনি ভালোবাসে। হ্যাঁ, বিরোধী দল থাকবে, কিন্তু বিরোধী দলকে বিরোধী দলের ভাষায় আমরা প্রতিহত করব। তাকে অসম্মান করে, অশালীন শব্দ চয়ন করে আমরা কখনোই মানুষকে সম্বোধন করব না। রাশেদ খান যে কাজটা করেছেন, এটা অনেক বড় ঘৃণার কাজ করেছেন। তিনি হানজালা সাহেবের ব্যাপারে অত্যন্ত জঘন্যতম মন্তব্য করেছেন। আমরা আশা রাখবো যে সে প্রকাশ্যভাবে ক্ষমা চাইবে, নয়তোবা এই বিএনপিকে ডুবানোর জন্য এই ধরনের রাশেদ খান কিছু তৈরি হলেই বিএনপি তার জায়গা থেকে শেষ হয়ে যাবে। জনাব তারেক রহমানের প্রতি দোয়া এবং শুভকামনা রইল
এবং তিনি মালয়েশিয়া থেকে আশা করি তিনি অনেক কিছু আমাদের জন্য, আমাদের বাংলাদেশের জন্য নিয়ে আসবেন। এবং আমরা শুনতে পেরেছি যে উনি চীনও সফর করবেন এবং চীনের সাথে সফর করে তিনি আরো অনেক কিছু আমাদের বাংলাদেশীদের জন্য কিছু নিয়ে আসবেন। আমরা তার দেশ গঠন পরিচালনার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে ইনসাফের সাথে এবং প্রশংসার সাথে দীর্ঘ ৫ বছর কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।